আমি আপনাদের সাথে একটা মিষ্টির আইটেম শেয়ার করব, যেহেতু সামনেই জামাই ষষ্ঠী আসছে। তো বাইরে তো মিষ্টির দাম অনেক, তাই মাত্র 3টে উপকরণ দিয়ে একটা মিষ্টি খাবার এইভাবে জামাইদের বানিয়ে খাওয়ানোই যায়। তো ফ্রম ডলিস রেসিপি বুকে আজকের রেসিপি পুডিং। মাত্র 3টে আইটেম, দুটো ডিম নিয়েছি, আর এখানে আমি 2.5 চামচ চিনি মিক্সিতে ক্র্যাশ করে নিয়েছি, তবে পুরোটা ব্যবহার করব না। আর ভ্যানিলা এসেন্স নিয়েছি। আর আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, কিন্তু আরও 1/4 কাপ নেব। 1 কাপ আর এর সাথে আরও 1/4 কাপ দুধ আমি 5 মিনিট ফুটিয়ে নেব। মানে এটা ফুটে ওঠার পর লো ফ্লেমে 5 মিনিট আমি ফুটিয়ে নেব দুধটাকে একটু ঘন করার জন্যে। তো এটা কফি কাপের 1 কাপ আর 1/4 কাপ দুধ আমি এটা 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আজকাল মিষ্টির দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে। তো জামাইকে যদি মিষ্টি খাওয়ানোর ইচ্ছা হয়, ঘরে খুব কম খরচায় এরকম একটা মিষ্টি খাবার বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় সবাই খুব ভালোই বাসবে। এখানে আমি কিছু বোঁদে নিয়েছি, মানে 50 গ্রাম বোঁদে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ডিম দুটো আমি ভেঙে নেব, আর ডিমের সাথে ডিমটাকে আগে একটু আমি ঘেটে নিচ্ছি, একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একে একে এখানে আমি কিছু জিনিস মেশাবো। তবে সবার প্রথমে আমি চিনি যে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে, সেই চিনিটা আমি এখানে মেশাবো। এখানে আমি 2.5 চামচ চিনি গুঁড়ো করেছিলাম, কিন্তু গুঁড়ো করার পর, মানে এটা টিস্পুন, গুঁড়ো করার পর এটা কিন্তু 2.5 টিস্পুন আর নেই, এটা বেড়ে গেছে। তো ওই জন্য আমি এখানে 3 টিস্পুন নিলাম, কারণ আমি এখানে তো আরও কিছু মিষ্টি জিনিস ব্যবহার করব, তাই 3 টিস্পুন গুঁড়ো করা চিনি নিলাম। যেহেতু এখানে আমি বোঁদে দেব। আর আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে 1/4 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি, যাতে কাঁচা ডিমের গন্ধ এখান থেকে না আসে। আমি যেহেতু বোঁদে ব্যবহার করছি, তাই চিনির পরিমাণ একটু কম দিচ্ছি। আর এটা আমি ক্যারামেলাইজড করব, তাই সেখান থেকেও কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যাবে এটা, তাই চিনির পরিমাণটা এখানে আমি কম ব্যবহার করলাম। এবার চামচ দিয়ে কিছুক্ষণ ঘাটার পর এইটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ চিনিটা যাতে ভালো করে মিশে যায়, পুরো গলে যায়, সেইভাবে আমি এটা মিশিয়ে নেব। এরপরে এইটা মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, যাতে একটু স্পঞ্জি হয় সেই জন্যে। আর বেকিং পাউডারটা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, কারণ বেকিং পাউডার মিশতে একটু সময় লাগে। কেক করার সময় যেরকম ময়দার সাথে মিশিয়ে নেওয়া যায়, কিন্তু পুডিংয়ে সেটা হয় না। তো এটা ডাইরেক্ট ডিমেই দিতে হয়েছে। আর সেই জন্যে, তবে পুডিংয়ে যে আপনাকে বেকিং পাউডার দিতেই হবে সেরকম নয়, কিন্তু দিলে একটু স্পঞ্জি, একটু নরম হয়। তো এবার আমি এই পাত্রটাতে একটু ঘি মাখিয়ে নেব, মানে 1 টিস্পুন ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো পাত্রটায় ভালো করে মাখিয়ে নেব, কারণ এটা কিন্তু ভালো করে মাখাতে হবে, তা না হলে মানে রান্নাটা হয়ে যাওয়ার পর এটা কিন্তু ওঠাতে অসুবিধা হবে যদি ভালো করে ঘি মাখিয়ে নেওয়া না হয়। তবে ঘিয়ের জায়গায় কিন্তু চাইলে এখানে মাখনও মাখিয়ে নেওয়া যেতে পারে, মাখন মাখালেও চলবে। আপনাদের আমার রান্না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের সব রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এখন আমি ওই পাত্রটা সরিয়ে রাখলাম, আর আমি যে ডিম গুলে রেখেছিলাম তার মধ্যে দুধটা ঠান্ডা হওয়ার পর তারপরে দিয়ে দিলাম। আমি দুধটা ফুটিয়ে কিন্তু আগে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা না হলে কিন্তু ডিম গোলা পাকিয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর আমি যে ডিম, ভ্যানিলা আর বেকিং পাউডার মিশিয়ে রেখেছিলাম আর চিনি, তার মধ্যে এবার দুধটা দিয়ে আবার এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের আমার রান্না ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নেব, কারণ এটা ক্যারামেলাইজড পুডিং, খুবই ইজি, এটা কিন্তু কোনো কঠিন কিছু নয়। এখানে সামান্য একটু জল দিয়ে নিয়েছি, আর 2 টিস্পুন ভর্তি করে চিনি দিচ্ছি। তাছাড়াও যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি।
তো এবার চিনি আর জল ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা লাল রং ধরে আর থকথকে হয়। একটু থকথকে হবে আর আস্তে আস্তে এটা লাল হয়ে যাবে। তারপরে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সে পাত্রের মধ্যে এই যে আমি ক্যারামেলটা তৈরি করেছি সেটা ঢেলে দিলাম। ঢেলে এবার পুরো পাত্রটায় ক্যারামেলটা ছড়িয়ে দেব। দিয়ে তারপরে এর উপরে আমি পুডিংয়ের যে গোলাটা, পুডিং তৈরির জন্য যে গোলাটা করে রেখেছি সেই গোলাটা এবার এখানে দিয়ে দেব। তবে তার আগে আমি পাত্রটাই কড়াইয়ে বসিয়ে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দেখুন এই স্ট্যান্ডটা দিয়ে নিয়েছি। স্ট্যান্ডটা দিয়েছি যাতে এই পাত্রটা নড়ে না যায় জল ফুটতে থাকলে। তো এখন ফ্লেম হাইতেই আছে। এরপরে আমি লো ফ্লেমে এটা করব। তো জল ফুটে উঠেছে আর গোলাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এখন মানে পুডিং তৈরির যে গোলাটা সেটা দিয়ে দিলাম। এইবার আমি যে বোঁদেটা রেখেছি সেই বোঁদেটা এর মধ্যে দিয়ে দেব। এটা অ্যাকচুয়ালি বুন্দি পুডিং, সেই জন্যে এখানে আমি বোঁদে ব্যবহার করছি। তবে বোঁদেটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম পাত্রটা আর কড়াইটাও ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট রান্না করে নিলাম। 15 মিনিট বাদে আমি এসে ঢাকনা খুলছি আর গ্যাসের ফ্লেমও আমি কিন্তু এখন অফ করে দিয়েছি। আর দেখুন এটা কিন্তু পুরো হয়ে গেছে। এই যে কাঠি ঢুকে একটু দেখে নিতে হবে, কমপ্লিট হয়ে গেছে আমার এই রান্নাটা। তো এখন আমি এটা স্ট্যান্ডিং টাইমে আরও 10 মিনিট রেখে দেব। তারপরে ঠান্ডা হলে এই পাত্রটা থেকে ওঠাবো। এটা কিন্তু কখনোই গরম অবস্থায় ওঠানো যাবে না। এবার দেখুন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রাখার পর ফিরে এসেছি। তবে এটা কিন্তু 10 মিনিট রাখার পরই আমি এটা ওঠাচ্ছি না, তারপরে পুরো এটা ঠান্ডা করেছি। গরম অবস্থায় এগুলো ভীষণ নরম থাকে, তো তখন ওঠাতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই পুরো ঠান্ডা করে নিলে সেই নরম ভাবটা চলে যায়, তখন ওঠানো অনেক ইজি হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে না। এইবার দেখুন আমি পাত্রটার মধ্যে এইভাবে উল্টে দিলাম। কি সুন্দর একদম নিটোল দেখুন উঠে, দেখেছেন একটুও কোথাও ভাঙেনি। আর এটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়েছে। তাই আমি রিকোয়েস্ট করব যে আপনারা ঘরে এটা করে আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন, বা জামাই ষষ্ঠীতে মিষ্টি হিসাবে এটা ঘরে তৈরি করে আপনারা জামাইকেও এটা খাওয়াতে পারেন। তবে এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগবে। তৈরি করে ঠান্ডা করে তারপরে যদি ফ্রিজে রেখে দেন, তারপরে এটাকে খান অন্তত 2-4 ঘন্টা রেখে দিয়ে, তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে। আর মাত্র 3টে আইটেম দিয়ে কিন্তু এটা হয়ে যায়, তেমন কিছু বেশি জিনিস লাগে না। তাই আশা করি আপনারা অবশ্যই একবার এটা ঘরে করে দেখবেন। আর আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সকলকে জানাই আমার নমস্কার।